রাজনীতি করতে গেলে কিন্তু বেসিক 2-3টে জিনিস আপনার মাথার ভিতরে থাকতে হবে। প্রথমত আপনার নীতিবোধ সম্পর্কে খুব ভালো ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। রাজ্য পরিচালনার জন্য আপনি যেই নীতি অবলম্বন করবেন সেই নীতিগুলো আপনার ভিতরে আছে কি না, সেই এলিমেন্টগুলো আপনার ভিতরে আছে কি না, আপনি সেই প্যারামিটার অনুযায়ী দেশের নাগরিকের কি প্রতিনিধিত্ব করতে পারছেন কি না, এটা কিন্তু একটা ম্যান্ডেটরি পার্ট। রাজনীতি তো করাই যায়, নোংরা রাজনীতি করা যায়, মানুষকে উস্কানি দেওয়া যায়, প্রোপাগান্ডা ছড়ানো যায়, মানুষের মৌলিক অধিকার হনন করা যায়, স্বৈরাচারী হওয়া যায়। বাট একজন ভালো গভর্নমেন্ট হতে হলে অবশ্যই জনগণের মঙ্গল কামনা করতে হবে, জনগণের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আপনি যদি রাজনীতি করতেই চান, আপনার কিন্তু পিছু টান থাকলে চলবে না। নিজে আখের গুটাবেন, ব্যাংকে কোটি কোটি টাকা রাখবেন, আত্মসাৎ করবেন, সাধারণ জনগণের ট্যাক্সের টাকা ফাঁকি দিয়ে সেগুলো বিদেশে পাচার করবেন, বিদেশে আমোদ প্রমোদ করবেন, প্রমোদ ভিলা করবেন, বেগমপাড়া করবেন। ইটস নট এ ম্যান্ডেটরি। আপনি কতটুকু খান? 500 টাকারও খেতে পারেন না পার ডে। আপনি চুরি চামারি তো দরকার নাই। আর যারা রাজনীতি করবে তারা এটাকে ব্যবসা না যে আপনি ব্যবসা করতে আসছেন, এখানে প্রফিট করতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে দেখেন, কোনো যারা রাজনীতি করে, রাজনৈতিকবিদরা কোটিপতি না। বাংলাদেশে যেটা হয়, আমাদের দেশে রাজনীতিবিদ এক একজন মিলিয়ন ম্যান, বিলিয়ন ম্যান। কেন? গরিব একটা দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেখানে মানুষ নুন আনতে পান্তা ফুরায়, সেখানে যারা প্রতিনিধিত্ব করছে, জনগণের প্রতিনিধিত্ব করছে, তারা এত বড় লোক হয়ে যায় কেন? লোভ লালসার কারণে। এগুলো বাদ দিতে হবে। রাজনীতি এটা একটা ব্যবসা না, ইটস নট এ জব। এটা হলো ডেডিকেশন। আপনি হাউ মাচ ডেডিকেশন ইউ উড লাইক টু পে ফর ইউর সিটিজেন। ওই যে গণতন্ত্রে বলে না, বাই দ্য পিপুল ফর দ্য পিপুল। তাই যদি হয়ে থাকে, আপনি চুরি চামারি করবেন কেন? আমার মনে হয় যারা রাজনীতি করবে তাদেরকে একটা মুচলেখা দিয়ে দেওয়া উচিত যে আমার সম্পত্তি এর বাহিরে আমার সম্পত্তি যদি কখনো বেড়ে যায়, ওটা গভর্নমেন্টের প্রপার্টি হয়ে যাবে। আমার নামে যদি 2টা কথা কেউ হাত তুলে আঙ্গুল তুলে এই লোকটা চোর, তাকে ক্ষমতা থেকে নেমে যাওয়া উচিত। বিদেশে তাই করে, তারা কিন্তু রিজাইন দেয়। তার এগেনস্টে কোনো কমপ্লেইন হলে তারা রিজাইন দেয়। বাংলাদেশে কি হয়? রিজাইন জোর করে ছ্যাঁচড়ায় নামানো যায় না। এত আমরা নির্লজ্জ। এই যে নেক্সট জেনারেশন যারা আসবে, তারা দেখছে যে এই বিগত সরকারগুলো, যতগুলো সরকার এই দেশে এসেছে, একটা সরকারও ভালো সরকার না, সব স্বৈরাচার সরকার। সব মানুষকে দমন, পীড়ন, নিপীড়ন, বাক স্বাধীনতা হনন সব কিছু করেছে তারা। একটা মানুষকে ভালোবাসে নাই। তারা নিজের দলকে, নিজের আত্মীয়কে, নিজের সব কিছুকে দলীয়করণ করেছে। তারা একটা নেটওয়ার্ক সাজিয়েছে তাদের বেটারমেন্টের জন্য। সাধারণ জনগণের দিকে তারা তাকায়নি। এখন কি হয়েছে? সাধারণ জনগণও কিন্তু তাদের দিকে তাকাচ্ছে না। টিট ফর ট্যাট। আপনি একজনের ক্ষতি করবেন কন্টিনিউয়াস 1 দশক, 2 দশক, 3 দশক, এটা কিন্তু আপনি এটা নিয়ে কন্টিনিউ করতে পারবেন না। ভেরি টাফ। জনগণের মন থেকে উঠে গেলে জনগণ আপনাকে ঝেঁটিয়ে নামাবে। জনগণ আপনাকে ভালোবাসবে না। জনগণকে ভালোবাসতে হলে জনগণের সাথে সম্পৃক্ততা, জনগণের সাথে একাত্মতা বোধ করতে হবে। জনগণ কি চায়, জনগণ খেলো কিনা দেখতে হবে। আমরা দেখেছি আমাদের ইসলাম ধর্মের যারা, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সেই প্রথম দিকের রাজা বাদশারা বাসার পাশে উঁকি মেরে শুনতো তার রান্না কি হচ্ছে, বাসায় খাওয়ার আছে কি না। খাওয়ার না থাকলে তারা আটা, চাল, খেজুর দিয়ে আসতো। রাতে তারা ছদ্মবেশে বের হতো, দেখতো জনগণ খেতে পাচ্ছে কি না।
আর আমাদের এখানে জনগণের কোনো খোঁজ খবর নাই। এক একজন সন্ধ্যা হলেই মদ, আর মুখ খারাপ করতে চাই না, যত রঙ্গলীলা আছে এগুলোতে মত্ত হচ্ছেন কেন ভাই? কয় টাকা আপনার দরকার? কয়দিন বাঁচবেন? দেশের সাথে এগুলো করে লাভ কি? এখন মানুষ আপনাদেরকে ঘৃণা করছে। কেন ঘৃণা করছে? আপনাদের কারণে। আপনারা ভালো হলে দেশের জনগণ আপনাদের ভালোবাসতো, মাথায় তুলে রাখতো। পৃথিবীর প্রত্যেকটা দেশে আমরা দেখতে পাই তাদের রাষ্ট্রপ্রধানকে মাথায় করে রাখে, সম্মান করে, বাজে কথা বলে না। আর আমাদের দেশে কি হচ্ছে? একটা নেতা, একটা এক্স প্রাইম মিনিস্টার যতগুলো আসছে তাদেরকে তুই তুকারি যাচ্ছে তাইভাবে গালিগালাজ করছে। তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আর যারা নেক্সটে ক্ষমতা দেশ পরিচালনা করবেন তাদেরকেও এটা জানা উচিত। আপনি যদি এগুলোতে সম্পৃক্ততা থাকে আপনার, আপনি কখনোই পার পাবেন না। সেই যুগ নাই, এটা ডিজিটাল যুগ। এখন প্রিন্ট মিডিয়া না, একটা লিখলেন গ্রামে পৌঁছাতে 6 দিন পরে পেপার লাগতো। আমরা ছোটোবেলায় দেখেছি একটা পেপার ঢাকা শহরে যদি প্রকাশ পেত, সেটা সেই দেশের শেষ মাথায় চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, নাচল, ওখানে পৌঁছাতে 3 থেকে 4 দিন পরে পৌঁছাতো। তারপরে আমরা পেপারগুলো পড়তাম। তখন আমরা 1-2-এ পড়তাম, 3-তে পড়তাম, মা বাবা পড়তো, দেখতো, ইনফরমেশন পেতো দেরিতে। এখন কিন্তু চট করে উইদিন 1 সেকেন্ডে এটা ভাইরাল হয়ে যায়। আপনাদের আসলে নৈতিক অধপতন হয়েছে, সাথে আপনাদের মোরাল যেই জিনিসগুলো আছে এগুলো মারা গেছে। আপনাদেরকে মানুষ হতে হবে, আবার নতুন করে মানুষ হতে হবে, নতুন করে কথা বলা শিখতে হবে, নতুন করে লেখাপড়া করতে হবে। লেখাপড়া করতে হবে এর জন্য যেই সেক্টরে আছে তার ডোমেন নলেজ ভালো হতে হবে। আপনি যদি পলিটিক্স করেন, পলিটিক্স নিয়ে আপনাকে A to Z জানতে হবে, কিভাবে মানুষের ভালো হতে পারে। চুরিচামারির জন্য এত লালায়িত হলে হবে না। আর এক একজন ক্ষমতায় গেলে লাগাম ছাড়া কথাবার্তা বলে, মনে হয় দেশের লোকজন তার গোলাম। হ্যাঁ, আর তারা ভিত্ত, আর তারা হচ্ছে সরকার, রাজা, আমরা প্রজা, নিষ্পেষিত প্রজা। কেন এমন হবে? কেন? আমাদের ম্যান্ডেট নিয়ে যদি তুমি ক্ষমতায় যাও, আমাদেরকে তো কাউন্ট করতে হবে। আমাদের কাউন্ট না করলে তোমাকে কেউ কাউন্ট করবে না। দিস ইজ ভেরি রিয়েল থিং। তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে। মানুষের ইমোশন নিয়ে তোমরা খেলা করছো। মানুষের ইমোশন নিয়ে খেলা করা যাবে না। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে কাছে আসতে দিতে হবে, মানুষের দুঃখ কোথায় কোথায় জানতে হবে তোমাকে। না হলে এগুলো একসময় বিশাল বোমা আকারে বিস্ফোরিত হবে। তখন তুমি কেন? তোমাদের এই যেরকম পালিয়ে যাও তোমরা 300টা সিটের লোকজন, এমপিরা সব দেশ ছাড়া হয়ে গেছো কেন? তোমরা তো কিছু ভালো কাজ করেছিলা, কিন্তু খারাপ কাজের পরিমাণ বেশি। তোমাদের পাল্লায় ব্যালেন্সিং এরকম হয়ে গেছে। হ্যাঁ, এই যে খারাপ কাজের, এই যে বাঁ হাতের যে খারাপ কাজ ভার বেশি হয়ে গেছে। তুই একটা ভালো কাজ করে আর 100টা খারাপ কাজ করে কখনো এটাকে ব্যালেন্সিং করা যায় না। তোমাকে ব্যালেন্সিং করতে গেলে, ওয়েল ব্যালেন্স করতে গেলে তোমাকে সব কিছু মেপে নিতে হবে, নীতিতে মেপে নিতে হবে। সোনা যখন মাপ দেওয়া হয় না, সোনা মাপ দেওয়া হয়। স্বর্ণকাটা যখন মাপ দেয়, খুব অ্যাকুরেটলি মাপ দেয়, 1 চুল পরিমাণ কম বেশি হয় না। ওইভাবে তোমাকে বুঝে শুনে চলতে হবে। এটা রাজনীতি, এটা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলার জায়গা না, মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে যদি ভালো না বাসো, কখনো ভালোবাসা পাবা না। দেশ থেকে বিতাড়িত হবা, সারা পৃথিবী থেকে বিতাড়িত হবা। তোমার ইতিহাস সারা পৃথিবীতে লেখা থাকবে। তোমাকে কেউ 1 পয়সা দাম দিবে না। তুমি ইতিহাসের খাতায়, বইয়ে কুলাঙ্গার হিসাবে পরিচিত হবা, স্বৈরাচার হিসাবে পরিচিত হবা। যারা রাজনীতি করবেন তারা এই জিনিসগুলো শুনে রাখবেন। কিভাবে চলা উচিত, কিভাবে জনগণকে ভালোবাসা উচিত, কিভাবে দেশ পরিচালনা করা উচিত, এই জিনিসগুলো আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। জাগ্রত জনতা, জাগ্রত জনতা।